26 জানুয়ারি, 1 মে অ্যান্ড 15 আগস্ট এই প্রত্যেকটা দিনের তো ঐতিহাসিক গুরুত্ব রয়েছেই। তার সাথে সাথে যারা বই পড়ে তাদের জন্য এই দিনটা কিন্তু একটু স্পেশাল। কেন বলো তো? এই 3টে ডেটেই কলেজ স্ট্রিটে একটা সেল হয়, পুরনো বইয়ের সেল। যদিও বা মাসের শেষে আমি অলরেডি ব্রোক, তবুও আমি ম্যানেজ করে 4টে বই কিনতে পেরেছি। হ্যাঁ, এখানে টোটাল 4টে বই রয়েছে। আমি একে একে দেখাচ্ছি আমি কী কী বই কিনতে পেরেছি। আজ 1 মে আমি গিয়েছিলাম ওখানে। ফার্স্ট যে বইটা আমি কিনেছি সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে শরৎ রচনা সমগ্র পার্ট 2, সেটা খুব খারাপ কন্ডিশন। বইটা একদমই ভালো কন্ডিশন নয়। আর তার সাথে যে আমি আরেকটা বই কিনেছি সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পরিস্থিতি। এখানে ছোট স্টোরিজ মানে ছোট ছোট গল্পগুলোকে দেওয়া রয়েছে, একসাথে অনেকগুলো গল্প। আর এই দুটো বই আমি কিনেছি 200 টাকা দিয়ে। আমি একদম বার্গেনিং করতে পারিনি। এরপরে আছে বঙ্কিম রচনাবলী। এটা আমি 100 টাকায় কিনেছি। আর এটা আমার মনে হচ্ছে ওয়ার্থ ইট। বইটা বেশ ভালো কন্ডিশনেই রয়েছে, কিন্তু ভেতরের পেজগুলো যদিও বা আমার সন্দেহ আছে, না ঠিক থাকবে। এটা আমার মনে হচ্ছে ওয়ার্থ ইট, ঠিকঠাকই আছে। কিন্তু শরৎ রচনাবলীর অবস্থাটা খুব একটা ভালো নয়। আমার লাস্ট আর ফোর্থ যে বইটা সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান, স্বামী রঙ্গনাথ নন্দ। এটা 60 টাকা নিয়েছে। বেশি খারাপ নয়, জাস্ট এইখানটা একটু ছেড়ে গেছে। এছাড়া বেশ ভালোই আছে বইটা। তো আমার এই 4টে বই আজকের কিনতে পেরেছি আমি। তার মধ্যে আমার কিছু কিছু পড়া আছে। আমি কয়েকটা গল্প, যেরকম শরৎ রচনাবলীটা আমি পড়েছি, পুরোটা পড়িনি, আমি কিছু কিছু পড়েছিলাম। তো আজকে কিনে নিলাম, এরপর বাদবাকিগুলো পড়বো। এবং তার সাথে সাথে বাদবাকি যে বইগুলো কিনেছি সেগুলো পড়বো, এবং আমার কেমন লাগলো সেই ওপিনিয়নগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে, সেটা হচ্ছে এই মেলাগুলোতে আমি দেখেছি, আমি এমনি দিনও কলেজ স্ট্রিট গিয়ে দেখেছি, পুরোনো বইয়ের দামটা না এই যে দিনগুলোতে একটু বেশি থাকে। মানে নর্মাল দিনে যে দামগুলো থাকে সেগুলোর থেকে এই দিনটাতে পার্টিকুলারলি একটু দামটা বেশি হয়। কিন্তু অন্য দিন পুরোনো বই অনেকটা কমেও দিয়ে দেয়, কিন্তু এই দিনে বার্গেনিং করলেও মানে সেরকম লাভ একটা হয় না। তো 1 মেটা তো আমার বেশ ভালো কাটলো ঘুরে বই কিনে। আমি খুব তাড়াতাড়ি দেশের যে নববর্ষের 10টি গল্প, তার মধ্যে পছন্দের আমার 3টে যে গল্প সেটা নিয়ে ভিডিও আসতে চলেছে। গল্পগুলো সম্পর্কে জানার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।